بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আলোচনা করব শেষ জামানার মহা ফিতনাগুলো যখন শুরু হয়ে যাবে, সেই ফিতনাগুলো থেকে নিজেকে কি করে রক্ষা করা যাবে এ সম্পর্কে হাদিসে কিছু ডিরেকশন দেওয়া হয়েছে, পথ দেখানো হয়েছে। সেই পথগুলো যদি কোনো ব্যক্তি অনুসরণ করে, ফলো করে, সেই পথগুলো যদি সে অবলম্বন করে, তাহলে অবশ্যই সে সেই মারাত্মক ফিতনাগুলো থেকে সম্পূর্ণ নিরাপদ থাকতে পারবে, নিজের ঈমানকে রক্ষা করতে পারবে, নিজেকে কঠিন বিপদ থেকে বাঁচিয়ে রাখতে পারবে। চলুন তাহলে আমরা জেনে নেই সেই পথগুলো হাদিসে কি কি দেখানো হয়েছে। এ সম্পর্কে প্রথমে যে হাদিসটি আমি উল্লেখ করব সেটা হচ্ছে কিতাবুল ফিতান 497 নম্বর হাদিস। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনা সম্বন্ধে আলোচনা করেছেন। এরপর আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা যদি সেই ফিতনার সম্মুখীন হয়ে যাই, তাহলে যেমনভাবে ফিতনার সম্মুখীন হয়েছি হুবহু সেভাবে বের হয়ে যাওয়া ছাড়া সেই ফিতনার থেকে মুক্তির আর কোনো উপায় আমার জানা নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছ থেকে এই ওয়াদাই নিয়েছেন। অর্থাৎ কোনো একটি ফিতনা এ সম্পর্কে জ্ঞান হওয়ার সাথে সাথে, এ সম্পর্কে জানার সাথে সাথে সেই ফিতনার থেকে নিজেকে গুটিয়ে রাখা। যেরকম আমি ইতিপূর্বে সেই ফিতনার সাথে সম্পৃক্ত ছিলাম না। এই হাদিসটিতে কিন্তু এটাই বলা হয়েছে, যখনই কোনো ফিতনা এ সম্পর্কে জানা যাবে তখনই সেখান থেকে নিজেকে গুটিয়ে রাখতে হবে, নিজেকে সেফ রাখতে হবে, তাহলে সেই ফিতনার থেকে বেঁচে থাকা যাবে। তারপর যে হাদিসটি উল্লেখ করে সেটা হচ্ছে কিতাবুল ফিতান 499 নম্বর হাদিস। হযরত সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, অতি সত্বর বিভিন্ন ধরনের ফিতনা প্রকাশ পাবে। তোমরা সেই সময় নিজেদের মাটিতে অবস্থান করবে এবং নিজেদের ঘরে অবস্থান করবে, কেননা উক্ত ফিতনার ইচ্ছা করা ব্যতীত সেই ফিতনা কাউকে গ্রাস করতে পারবে না। তারপর এই হাদিসটি বোঝার জন্য আরেকটা হাদিস প্রয়োজন, কিতাবুল ফিতান, সেটা হচ্ছে 500 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের জন্য এমন একটা সময় আসবে যখন তাকে অপারগতা এবং গুনাহের কাজের প্রতি ইখতিয়ার দেওয়া হবে। তোমাদের কেউ এমন অবস্থায় উপনীত হলে সে যেন অপারগতাকে গ্রহণ করে এবং গুনাহকে বর্জন করে। অর্থাৎ এই হাদিসটির মর্মার্থ হচ্ছে, বর্তমান সমাজে একজন ধর্মভীরু ব্যক্তিও কিন্তু অন্যায় অশ্লীল কাজ করার জন্য অবারিত সুযোগ পেয়ে যাচ্ছে। এখন সেই সুযোগ হাতে আসার পরেও যদি কেউ সেই গুনাহ করার জন্য ইচ্ছা না করে, তাহলে কিন্তু সেই গুনাহ থেকে কে সম্পূর্ণ বেঁচে থাকতে পারবে, মানে সেটা হবে তার ইচ্ছার উপর নির্ভরশীল। যদি কেউ সেই ফিতনায় পড়তে ইচ্ছা করে তাহলে অবশ্যই সেই ফিতনায় পড়ে যাবে, আর যদি বাঁচার চিন্তা করে তাহলে অবশ্যই সেই ফিতনা থেকে বেঁচে থাকতে পারবে। হাদিসে এটাই বলা হয়েছে। আর আগের হাদিসটিতে কিন্তু ফিতনাকালীন সময়ে প্রত্যন্ত অঞ্চলে থাকতে বলা হয়েছে, মানে যেখানে লোকজন কম, সমাগম কম, সেই সব জায়গায় অবস্থান করতে বলা হয়েছে। অর্থাৎ যারা শহর অঞ্চল ছেড়ে গ্রাম অঞ্চলে বসবাস করবে, তারা অনেকটাই সেই ফিতনাগুলো থেকে কি নিরাপদ থাকতে পারবে, বেঁচে থাকতে পারবে। তারপর কিতাবুল ফিতান 501 নং হাদিসের মধ্যে বলা হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মানুষের মাঝখানে এমন একটি সময় আসবে যখন উম্মতের মাঝে মুমিনরাই হবে সবথেকে লাঞ্ছিত। আর চালাক হবে সেই লোক যে ব্যক্তি তার দিন নিয়ে শেয়ালের ন্যায় দ্রুততার সঙ্গে সরে পড়তে পারে। এই হাদিসটি কিন্তু বর্তমান পরিস্থিতির সাথে সম্পূর্ণ মিলে গেছে। আজকের সমাজে যারা নিজের দিনকে যত বেশি আঁকড়ে ধরে রাখতে চেষ্টা করছে, তারাই হচ্ছে সমাজের সবথেকে চক্ষুশূল। দিনকে যারা অন্যান্য দিনের উপর, মতাদর্শের উপর বিজয়ী রাখতে চেষ্টা করছে, তারাই হচ্ছে সমাজে সবথেকে লাঞ্ছিত। আর যারা নিজের দিনকে ছেড়ে যাচ্ছে তাই জীবনযাপন করছে, তারাই হচ্ছে সমাজের মধ্যে সবথেকে সম্মানী ব্যক্তি। অতএব এরকম অবস্থায় উপনীত হলে বাঁচার জন্য পথ হচ্ছে নিজেকে গুটিয়ে রাখা এবং নিজেকে লোকালয় থেকে ছেড়ে একাকিত্ব জীবনযাপন করা। এ সম্পর্কে কিতাবুল ফিতান 502 নং হাদিসের মধ্যে বলা হয়েছে, হযরত কুরুজ আল খুজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেদিন সবথেকে উত্তম মানুষ হবে সেই ব্যক্তি যে ব্যক্তি লোকজনের সঙ্গ ত্যাগ করে পাহাড়ের উঁচু স্থানে চলে যাবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে তার ইবাদতের মধ্যে লিপ্ত থাকবে। অন্যদিকে লোকজনও তার অনিষ্টতা থেকে নিরাপদ থাকবে। অর্থাৎ সে কারো ক্ষতিও করবে না এবং কারো দ্বারা সে আক্রান্তও হবে না। কারণ আখেরি জামানায় কারো কাছেই আসলে মানুষ নিজেকে নিরাপদ রাখতে পারবে না। সমাজের অন্য সব মানুষের সাথে মিশার অর্থই হচ্ছে নিজের ঈমানকে হুমকির মধ্যে ফেলে দেওয়া। কারণ কাউকে দিনের কোনো কিছু বোঝাতে গেলে উল্টো নিজের ঈমান বিনষ্ট হওয়ার আশঙ্কা থাকবে সেই সময় অত্যন্ত বেশি।
সেই সময় যারা দিন বুঝে, ইসলাম বুঝে, ঈমান সম্পর্কে তাদের জ্ঞান আছে, তাদের উচিত হচ্ছে লোকালয় ছেড়ে দুর্গম পাহাড়িয়া দুর্গম এলাকায় চলে যাওয়া। আর এক্ষেত্রে প্রত্যেকটি শহরই হবে ফিতনায় পরিপূর্ণ। এইজন্য শহর থেকে গ্রামগুলোই হবে অনেকটাই নিরাপদ এবং গ্রামের প্রত্যন্ত অঞ্চলগুলো হবে আরও নিরাপদ। তাই সেই সময় বাঁচার একমাত্র উপায় হচ্ছে পাহাড়িয়া দুর্গম এলাকায় চলে যাওয়া অথবা গ্রামের প্রত্যন্ত অঞ্চলে চলে যাওয়া, যেখানে ঈমান রক্ষা করা অনেকটাই সহজ হয়ে যাবে। তাছাড়া কিতাবুল ফিতান 503 নং হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, অবশ্যই মানুষের কাছে এমন একটা যুগ আসবে যার থেকে কেউ নিরাপদ থাকবে না। তবে যদি কেউ ডুবন্ত ব্যক্তির ন্যায় দোয়া করে সেই ব্যক্তির মুক্তির আশা করা যায়। অর্থাৎ পানিতে ডুবে গেলে একজন ব্যক্তি যেরকম আন্তরিকভাবে আল্লাহ তাআলার কাছে বাঁচার জন্য দোয়া করতে থাকে, অনুরূপভাবে সেই ফিতনার সময় কেউ যদি আন্তরিকভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করে যে আল্লাহ তাআলা আমাকে ফিতনার অনিষ্ট থেকে রক্ষা করো, আমার ঈমানকে রক্ষা করো, তাহলে সেই ব্যক্তি অবশ্যই সেই ফিতনাগুলো থেকে সম্পূর্ণ নিরাপদ থাকতে পারবে। তাছাড়া কিতাবুল ফিতান 506 নং হাদিসের মধ্যে বলা হয়েছে, হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, অনেক লোক ফিতনাবাজ না হওয়া সত্ত্বেও যাবতীয় ফিতনার সম্মুখীন হয়ে যাবে। এই হাদিসটির মূল মর্মার্থ হচ্ছে, সেই সময় যদি কেউ ফিতনাবাজ লোকদেরকে আশ্রয় দেয় তাহলেও সে ফিতনার মধ্যে পড়ে যাবে। অথবা ফিতনার সম্পর্কে যদি তার কোনো জ্ঞান না থাকে, হাদিসগুলো জানা না থাকে, তাহলে অবশ্যই সে ফিতনার মধ্যে পড়ে যাবে। এই হাদিসটিতে এটাই বলা হয়েছে। এখন একটা এই বিষয়ে প্রশ্ন আসে যে সেই সময় যারা জিহাদ করবে ইসলামের পক্ষে, তারাও কি ফিতনার মধ্যে পড়ে যাবে? এ সম্পর্কে হাদিসে কি বলা হয়েছে? এ সম্পর্কে কিতাবুল ফিতান 511 নং হাদিসের মধ্যে বলা হয়েছে, হযরত তাউস রাহমাতুল্লাহি আলাইহি তার পিতার থেকে বর্ণনা করেন, আর তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিতনাকালীন সর্বোত্তম ব্যক্তি হলো ওই ব্যক্তি যে ব্যক্তি তার গোড়া লাগামকে আঁকড়ে ধরে শত্রুকে ভয় দেখায়, আর দুশমন ব্যক্তিও তাকে ভয় দেখায়। অথবা ওই ব্যক্তি যে লোকজনের সঙ্গ ত্যাগ করে নিরবিচ্ছিন্নভাবে আল্লাহ তাআলার ইবাদত করে যায়, আল্লাহ তাআলার হুকুমসমূহ আদায় করে যায়। তাহলে এই হাদিসে কিন্তু বলা হয়েছে যারা সেই সময় গোড়ার লাগাম ধরে থাকবে, মানে যারা শত্রুদের বিরুদ্ধে জিহাদ করবে তারা হবে সর্বোত্তম ব্যক্তি। এখানে কিন্তু তারা ফিতনায় পড়ে গেছে এমনটা নয়, তারা হবে সর্বোত্তম ব্যক্তি যারা আল্লাহ তাআলার রাস্তায় সেই সময় জিহাদ করবে। সুতরাং যারা আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করবে তাদেরকে ফিতনায় পড়ে গেছে এমনটা বললে অনেক বড় ধরনের গুনাহ হবে। কারণ হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সর্বোত্তম ব্যক্তি বলেছেন ফিতনার জামানায়। অথবা দ্বিতীয় স্তরে যদি সর্বোত্তম কেউ হতে চায়, তাহলে লোকজনের সঙ্গ ত্যাগ করে নিরবিচ্ছিন্ন একাকিত্ব জীবনযাপন করে আল্লাহ তাআলার হুকুমগুলো পালন করে যেতে হবে। তাছাড়া কিতাবুল ফিতান 512 নং হাদিসের মধ্যে বলা হয়েছে, ইবনু খাইসাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিতনাকালীন সময়ে ওই ব্যক্তি হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করতে গিয়ে প্রাপ্ত গনিমত সম্পদ দ্বারা নিজের জীবিকা নির্বাহ করে। আর দ্বিতীয় হচ্ছে ওই লোক যে পাহাড়ের দুর্গম এলাকায় অবস্থান করে বকরির আয় রোজগার দ্বারা আর দুধ দ্বারা নিজের জীবিকা নির্বাহ করে, তারাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। অর্থাৎ এই হাদিসটিতেও কিন্তু সেই সময় ফিতনাকালীন সময়ে যারা আল্লাহ রাস্তায় জিহাদ করবে, যুদ্ধ করবে, তারা হবে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিদের তালিকায়। আর দ্বিতীয় স্তরে যারা সর্বশ্রেষ্ঠ তারা হচ্ছে যারা পাহাড়ের দুর্গম এলাকায় চলে যাবে অথবা গ্রামের প্রত্যন্ত অঞ্চলে চলে গিয়ে আল্লাহ তাআলার ইবাদতগুলো নিরবিচ্ছিন্নভাবে করতে থাকবে। তারপর কিতাবুল ফিতান 513 নং হাদিসের মধ্যে বলা হয়েছে, হযরত খালিদ ইবনু মাদান রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি তার পিতার থেকে বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নেককার লোক ওই ব্যক্তি যে যাবতীয় ফিতনা ফাসাদ থেকে বেঁচে থাকে। আর যে লোক ফিতনায় আক্রান্ত হয়ে আন্তরিকভাবে ধৈর্য ধারণ করে সে ব্যক্তি কতই না ভাগ্যবান, এবং তার জন্য আফসোসও হয়। আফসোস এই জন্যই যে শেষ পর্যন্ত লোকটা ফিতনায় পড়েই গেল, এই জন্য সেই লোকটার জন্য আফসোস হয়। হাদিসের মধ্যে এটাই বলা হয়েছে। তো বন্ধুরা, আজকে যে হাদিসগুলো উল্লেখ করলাম, এই হাদিসগুলো যদি আমরা বাস্তব জীবনে পরিপূর্ণ ফলো করি, তাহলে অবশ্যই আমরাও যাবতীয় ফিতনা থেকে নিজেকে রক্ষা করতে পারবো। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।